সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে পেট্রাপোল বন্দরে সিআইটিইউ এর সভা। অশান্ত বাংলাদেশ, আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা, যার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে এদেশে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে প্রতিবাদ মিছিল কর্মসূচি একের পর এক সংগঠনে। এবার প্রতিবাদে শামিল হলো বাম সংগঠন সিআইটিইউ। বুধবার দুপুরে পেট্রাপোল বন্দরে প্রতিবাদ বিক্ষোভ সভা করলো তারা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউর নেত্রী গার্গী চ্যাটার্জি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এবং ভারত সরকারের তীব্র সমালোচনা করলেন। তিনি বললেন, ভারত সরকারের উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখা। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, সেই বাংলাদেশে মৌলবাদী কার্যক্রম বাড়ছে। দেখুন, ভারত সরকারের উচিত বাংলাদেশের সাথে সদ্ভাব বজায় রাখা এবং বাংলাদেশে যাতে শান্তি ফিরুক তার জন্য ভারত সরকারের উদ্যোগ গ্রহণ করা। কেন বাংলাদেশ আমাদের বিরোধী হবে? আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করি, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করি। সেই বাংলাদেশে মৌলবাদী কার্যক্রম বাড়ছে, সেখানে দাঁড়িয়ে সেই মৌলবাদী কার্যক্রম বাড়ছে, সেই সরকারকে কনফিডেন্স নিতে ভারত সরকার এবং এখানেও দাঁড়িয়ে পশ্চিম আমাদের ভারতবর্ষ মৌলবাদী কার্যক্রম বন্ধ করতে হবে। তাহলে পরে আমরা কথাটা বলতে পারবো যে আমাদের দেশে আমরা এটা বরদাস্ত করছি না, পৃথিবীর কোনো দেশে আমরা বরদাস্ত করি। পাশাপাশি ভারতীয় পতাকাকে অবমাননার বিষয়ে তিনি আরো বললেন, জাতীয় পতাকাকে পা দিয়ে মানানো আমরা সমর্থন করি না। জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য। জাতীয় পতাকা পা দিয়ে মানানো আমরা সমর্থন করি না। জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আমার এটাও ঠিক, জাতীয় পতাকা মারিয়েছে বলে আমি ওর জাতীয় পতাকা মারা দেবো তা নয়। আমি বরং তোকে শেখাবো যে জাতীয় পতাকার স্থান সবার উপরে, এটাই। এবং এই আতঙ্কিত মানুষের ভয় কাটানো আমাদের কাজ, তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি লড়াই করছে। তারা চায় না সংখ্যালঘুদের উপর অত্যাচার হোক। আমরা আশা রাখি বাংলাদেশের শান্তি ফিরবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা মিছিল করছে, লড়াই করছে, তারাও চায় না সেখানে সংখ্যালঘু আক্রান্ত। তারাও দেখুন, আমরা অপেক্ষা করছি, আশা রাখি বাংলাদেশের শান্তি ফিরবে। দেখুন, আমি তো একটা সরকার সম্বন্ধে মন্তব্য করবো, তবে বাংলাদেশের মানুষ উচিত একটা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি।